মদিনাতে মক্কাতে সময় লাগায়, প্রচুর টাকা পয়সা খরচ করে এরা এই হজের সময়ে মানে কোটিপতি হয়ে যায় এবং সারা বছর খায়। ওই মেলা আমাদের লাগতে হবে, ওই মেলা আমার দেশে আসতে হবে। আমাদের মিডিয়া মজবুত, আমাদের প্রচার যন্ত্র মজবুত। অতএব শুধুমাত্র নবীর মতো মানুষ আমাদের একটা নয়, অতএব ওই নবীকে চুরি করে আনতে হবে। তাই নবীজির লাশকে চুরি করার জন্য সেখান পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিল। আর আপনার হাত দশে গিয়েই নবীজির লাশ চুরি হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার বাদশাকে ভয় দেখালেন, তুমি বাদশাহ হয়েছো, খবর নাও, আমাকে তো তুলে নিয়ে যাওয়ার জন্য কামিয়াব হয়ে গেছে, তুমি আগাম খবর নাও। আর খবরে কি খবর নেবো, কেমন করে নেবো কিন্তু বুঝতে পারছি না। নবীজি এই কথা আমাকে বললেন, সভাসদদেরকে ডেকে বললেন এই ব্যাপার। নবীজি তখন বললেন, তাহলে আপনি এইটা করুন, তদন্ত করুন, দেখুন কোনখানে কি হচ্ছে। তখন লোক লাগিয়ে দেওয়া হলো, কোথায় কি হচ্ছে বলে আপনার তারপরে শোনা গেল না। আবার নবীজি খোয়াবে দেখালেন, সেই দুজন লোককে সামনে নিয়ে গেলেন। এদিকে এই দুইজন মাটি খুঁড়ে আপনার খনন করে তারা সমুদ্র পথ করে এবার আমাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে। এই দুইজন এরা এখানে আছে, মদিনাতে আছে, এদেরকে তুমি পাকড়াও করো, মানে তোমরা নবীর বরকত থেকে মাহরুম হয়ে যাবে। তখনকার বাদশাহ বললেন, মদিনাবাসীকে আমি দাওয়াত দিচ্ছি, আমার আসুন আর আমার খানকায় এসে খানা খান। তো গোটা মদিনাবাসী আপনার খানা খেলেন আর প্রত্যেককে বললেন যে আমার সাথে মুসাফা করবে। সব আপনার সেখানে এসে মুসাফা করে খানা খায়, চলে যায়। সেই দুজন এলো না। তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা মদিনার কি সব লোক এসেছে? বলে না, দুজন আসে নাই, বাকি সবাই এসেছে। বলে সেই দুজন কেন আসে নাই? তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে আমরা খানা খাই না, কারো খানা খাই না, আমরা কারো দাওয়াত নিই না। দাওয়াতের মধ্যে অনেক গোলমাল, অনেক রকমের হারামের অংশ থাকে, সেই জন্য আমরা পরেজগার লোক, আমরা মুত্তাকি, মানে এদের পরেজগারের নকল, মুত্তাকিদের নকল। বলে আমরা পরেজগার মুত্তাকির লোক, অতএব খানা আমরা খাবো না। সেই দুজনকে তোমার নিয়ে আসো, আমার সাথে সাক্ষাৎ করাও। সেই দুজনকে যখন নিয়ে আসলো তখন দেখলেন এই এদেরই তো হাত ধরে আমাকে দেখাইলো এরাই। বলে তোমরা দুজনে এদের গ্রেপ্তার করো আর গ্রেপ্তার করে বলো তোমরা কি কাজ করছো, বলো তোমরা সুরঙ্গ করছো, তোমরা সেই সুরঙ্গ কোথায় করছো, কোথাকার মাটি কোথায় ফেলছো, আমাদেরকে দেখাও এবং তোমাদেরকে কতল করা হবে। সেখানে আপনার বললো আমাদের কতল করেন না, আমরা দেখিয়ে দিচ্ছি। বলে আপনার এসে দেখাইলো যে একটা সুরঙ্গ কেটে সেখান থেকে মাটি তুলে তারা সারা রাত ওই কাজ করে আর একটা তক্তা ফেলে রেখে তার উপরে দিনের বেলাতে তারা শুয়ে থাকে। ওই সুরঙ্গটা দেখতে দেয় না, বুঝতে দেয় না। তো মাহতারাম দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরঙ্গ করে পার করে নিয়ে যাবার পরিকল্পনা একবার নয় 3 বার। এইরকম আমাদের ইসলামকে ধ্বংস করার, ইসলামকে বরবাদ করার, আলেম ওলামাদের বদনাম করার এবং আপনার দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বদনাম করা, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা আপনার আরো কত কি, এরা সম্প্রীতি জানে না, এরা পরিচ্ছন্নতা জানে না, এরা মূর্খ। এইভাবে আপনার উলামায়ে দ্বীনদেরকে বদনাম করা, তাদেরকে সাম্প্রদায়িক করা এবং তাদেরকে জঙ্গিবাদী, আতঙ্কবাদী করা, এসব আপনার পরিকল্পনা ইহুদি চক্রান্ত, সেটা আপনার চলছে। আমরা সেটা সবসময় বুঝতে পারি না। ওই রকম এই মোবাইলটা ওয়াজ বায়ানের মাধ্যমে আমাদের ভিতরে ওই ইহুদি চক্রান্তটা পুশ করে দিয়েছে, দিয়ে আমাদের সর্বনাশ করছে। আমাদের ছেলেরা যত দেখছে তত তারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। মাত্রা পর্যন্ত দোস্ত, সময় খুব কম, কারণ একবার অনেক কথা বলবার আমার ছিল। এই খাঁটিতে এখানে আমি নামাজ পড়তে এসেছি, তা আপনার মসজিদ থেকে বেরিয়ে আসবো, তখন আমরা বলছে একটা কুত্তা মসজিদ ঢুকেছিল, মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। তো মাত্রা পর্যন্ত দোস্ত, তো আমার মনে হলো এটা কথা আমাকেই বলছে। আমি কোনো প্রত্যুত্তর করলাম না, আল্লাহর কাছে দোয়া কাঁদলাম, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি এর ব্যবস্থা করবে। মাথার পর্যন্ত ভাইরা আমার, আজকে আল্লাহ শান, আজকে খুশি মনে করে না। আজকে আল্লাহ তাবারক তাআলা এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমরা কদর করি, ইজ্জত দিই, সম্মান দিই। আমি বলতে চাইছি অনেক কথার ভিতরে একটা কথা, সেটা হচ্ছে আপনার এই মসজিদের আদব বজায় রাখুন,